রাজধানী ঢাকায় প্রতিদিনই তীব্র হচ্ছে যানজট। মেইন সড়ক থেকে শুরু করে অলিগলি সব জায়গায় এখন ব্যাটারি চালিত অবৈধ রিকশার দৌরাত্ম্য, যার ফলে বিপর্যয়ে পড়ছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাপন। ঢাকায় বর্তমানে চলাচল করছে আনুমানিক 10 থেকে 11 লাখ অটোরিকশা, অথচ আনুমানিক অনুমোদন সংখ্যা 80,000-এর মতো। অর্থাৎ রাজধানীর রাস্তায় চলাচল করছে লাখ লাখ অবৈধ অটোরিকশা, যার অধিকাংশই নেই নিরাপত্তা বা লাইসেন্স ব্যবস্থা। এই নিরাপদ সড়কের দাবিতে আপনারা দেখেছেন ঢাকাতে পুরো বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনগুলোর আজকে ফলশ্রুতিতেই আমাদের আবেদন ছিল যে ঢাকা শহরে অবৈধ কোনো বাহন, যান্ত্রিক বাহন যাতে চলাচল করতে না পারে, এই মর্মে হাইকোর্টের আদেশটা যাতে বহাল রাখা হয়। মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি, উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন বা চলছে, এই রিক্সাগুলো চলাচলে কোনো বাধা নেই। 5 আগস্ট অবৈধ সরকার পতনের পর অবৈধ অটোরিকশার দূরত্ব দিন দিন যেন বেড়েই চলেছে। এরপর একাধিক অভিযান চালানো হলেও চালকদের আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে প্রশাসন আবারও ছাড় দিতে বাধ্য হয়। ফলে রাজধানীর অলিগলি শুরু করে প্রধান সড়ক সব জায়গায় এখন দাপট অবৈধ অটোরিকশা। ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী এসব অটোরিকশার কারণেই প্রধান সড়ক থেকে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। অনুমোদনবিহীন ও অপ্রশিক্ষক চালকদের কারণেই দুর্ঘটনা বাড়ছে প্রায়। এতে বিপাকে পড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলগামী শিক্ষার্থীরাও। প্রতিদিন অফিসে যেতেই রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় অবৈধ অটোরিকশার যানজটের কারণে। বিশেষজ্ঞরা বলছে অভিযান নয়, প্রয়োজন টেকসই সমাধান। রিকশা ও অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আনতে হবে জোন ভিত্তিক অনুমোদন ব্যবস্থার মাধ্যমে। পাশাপাশি এই খাতে নিয়োজিত শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান সুযোগ তৈরি করতে হবে। রাজধানীর ঢাকায় বৈধ অটোরিকশা মাত্র 80,000, অথচ চলছে 10 লাখেরও বেশি। প্রশাসনের অদক্ষতা, রাজনৈতিক ছাড় এবং জনচাপের কারণেই এই অবৈধ পরিবহন এখন শহরের প্রধান সমস্যা। কবে নাগরিক জীবনে ফিরবে স্বস্তি, সেই প্রশ্ন এখন ঢাকাবাসীর মুখে মুখে। মোহাম্মদ সুমন, আমার টিভি।